প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে। সাথে আছে আমি তাকিবুল হোসেন জয়, সহকারী শিক্ষক, ত্রিমোহনী আদর্শ উচ্চ বিদ্যালয়। আজকে আমরা আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণী গণিত বিষয়ক বইয়ের অনুশীলনী 2.2-এর 7 এবং 8 নম্বর অঙ্কটি নিয়ে। তো আমরা যদি 7 নম্বর অঙ্কটি খেয়াল করি তাহলে দেখতে পাবো যে এখানে লিখেছে একটি দ্রব্য 190 টাকায় ক্রয় করে 175 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। দেখো, একটা দ্রব্য 190 টাকা ক্রয় করছে আর বিক্রি করছে 175 টাকায়। তাহলে আমরা কারণবশত আমরা জানি যে লাভ বা ক্ষতি নির্ভর করে ক্রয় মূল্যের উপরে। লাভ বা ক্ষতি নির্ভর করে ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্যের উপরে। আর লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তার মানে যদি কোনো পণ্যের ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয় তাহলে লাভ হয়, আর যদি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বেশি হয় তাহলে ক্ষতি হয়। তাহলে আমরা যদি এখানে খেয়াল করি যে এখানে বিক্রয় মূল্য হচ্ছে 175 টাকা আর ক্রয় মূল্য হচ্ছে 190 টাকা, তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে? শতকরা মানে 100 টাকা। এরপর 8 নম্বরে বলেছে 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তো চলো আমরা সমাধান শিখে ফেলি। 7 নম্বর লিখব যে দেওয়া আছে ক্রয় মূল্য কত আর বিক্রয় মূল্য কত, সেটা আমরা আগে লিখে নিব। দেওয়া আছে ক্রয় মূল্য হচ্ছে 190 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 175 টাকা। তাহলে আমরা যদি এখানে খেয়াল করি ক্রয় মূল্য হচ্ছে বেশি 190 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 175 টাকা, তার মানে এখানে তার ক্ষতি হয়েছে। তাহলে লিখব ক্ষতি সমান সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। 190 থেকে 175 বিয়োগ করলে হবে 25 টাকা, 15 টাকা। 190 থেকে 175 বিয়োগ করলে থাকবে 15 টাকা, তার মানে তার ক্ষতি হচ্ছে এখানে 15 টাকা। তা আমরা লিখেছিলাম এখানে যে লাভ বা ক্ষতি নির্ভর করবে ক্রয় মূল্যের উপরে। তাহলে এখানে ক্রয় মূল্য কত? 190 টাকা। আমার এখানে চেয়েছে শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে। শতকরা মানে হচ্ছে 100। তো লিখবো 190 টাকায় ক্ষতি 15 টাকা। 190 টাকায় তার ক্ষতি হচ্ছে 15 টাকা। 1 টাকায় ক্ষতি, 190 টাকায় যদি 15 টাকা ক্ষতি হয় তাহলে 1 টাকায় অবশ্যই কম হবে। তাহলে 190 নিচে আর 15 হচ্ছে ওপরে। তাহলে শতকরা বলেছে, শতকরা মানে 100 টাকা। 100 টাকায় ক্ষতি 1 টাকা থেকে বেশি হবে। তাহলে 15 গুণন 100 ডিভাইডেড হচ্ছে 190। তাহলে আমরা যদি কাটাকাটি করি 10 দিয়ে ভাগ করলে 190-কে 19, 10 দিয়ে 100-কে ভাগ করলে 10। তাহলে পেলাম কত আমরা? নিচে হচ্ছে 19, একটি মৌলিক সংখ্যা যাকে আর ভাগ করা যায় না। তাহলে নিচে 19 আর উপরে হচ্ছে 15 গুণ 10, তার মানে 150। 19 ভাগের 150 এটা কখনোই হয় না, তাহলে এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এটাকে আমাকে ভাগ করে দেখাইতে হবে। 150, 19 দিয়ে 150-কে ভাগ করব। তো দুই সংখ্যায় যাবে না। তাহলে 3 সংখ্যার মধ্যে আমরা যদি বড় সংখ্যা দিয়ে গুণ করি, 7 নং 63, 3 হাতে আছে 6, 7-কে 7, 7 6 13। আর যদি একটু বেশি নেই তাহলে 8 দিয়ে নিলে 19 গুণ 8, 8 নং 72-এর 2 হাতে আছে 7, 8-কে 8, 8 আর 7 15। তাহলে 152 নেওয়া যাবে না, আমার তো আছে এখানে 150। তাহলে 7 দিয়ে নিতে পারবো, হবে কত? 133। বিয়োগ করলে 3 আছে 10 হবে, 7 হলে হাতে আছে 1,
3 আর 1 4, 4 আছে 5 হবে 1 হলে 1 1 সামনে শূন্য বসে না, তাহলে ভাগফলটা সামনে আসবে, ভাজক নিচে যাবে আর ভাগশেষ উপরে। 7 সমস্ত 19 ভাগের 17, তার মানে এখানে তার শতকরা কি হয়েছে, ক্ষতি হয়েছে কত টাকা, 7 সমস্ত 19 ভাগের 17। তাহলে লিখব সুতরাং ক্ষতি 7 সমস্ত 19 ভাগের 17%। যেহেতু শতকরা বলছে, শতকরা মানে হচ্ছে পার্সেন্ট, তার মানে তার 100 টাকায় ক্ষতি হয়েছে 7 সমস্ত 19 ভাগের 17 টাকা। এ হচ্ছে 7 নম্বর অঙ্কের সমাধান। এরপর 8 নম্বর অঙ্কটা যদি আমরা খেয়াল করি, যে 8 নম্বর বলেছে 25 মিটার কাপড় যেই মূল্যে ক্রয় করে সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রি করলে শতকরা তার লাভ বা ক্ষতির পরিমাণ। দেখো এখানে 25 মিটার কাপড় যেই দরে সে কি করছে, ক্রয় করে, সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রয় করলে, দেখো 25 মিটার কাপড়ের মূল্য যা, সেই মূল্যে যদি 20 মিটার কাপড় বিক্রি করে তাহলে অবশ্যই তার লাভ হবে, কারণ 25 মিটার যে কিনছে সেই মূল্যে 20 মিটার বিক্রি করতেছে, তাহলে অবশ্যই তার লাভ হয়েছে। তাহলে আমরা লিখব দেওয়া আছে, 8 নম্বর দেওয়া আছে আচ্ছা, দেওয়া আছে কি, দ্রব্যটি যেই মূল্যে ক্রয় করেছে, কারণ ক্রয় কত টাকা করছে সেটা তো আমরা জানি না, তাহলে প্রথমে ধরে নিতে হবে, মনে করি ক্রয় মূল্য ধরে নিলাম, তার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, তার মানে সে 25 মিটার কাপড় 100 টাকা দরে ক্রয় করেছে। তাহলে 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য, 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য, 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত টাকা ধরে নিচ্ছি আমরা, 100 টাকা। সুতরাং 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য কম হবে না বেশি হবে, অবশ্যই কম হবে, তাহলে 100 উপরে নিচে হচ্ছে 25 সমান সমান 4 25 100, 4 টাকা। তার মানে প্রতি মিটার কাপড়ের তার ক্রয় মূল্য হচ্ছে 4 টাকা, প্রতি মিটার কাপড় সে 4 টাকা দরে ক্রয় করেছে। তাহলে সে এবার 20 মিটার কাপড় একই দরে বিক্রি করছে, তার মানে 100 টাকা দরে সে 20 মিটার কাপড় বিক্রি করছে। তাহলে আমরা বলতে পারি যে 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। এখানে করি আমরা আবার 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত টাকা, 100 টাকা। যেহেতু বলছে এখানে যে যেই মূল্যে ক্রয় করছে সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রি করছে, তাহলে 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য অবশ্যই কম হবে, তাহলে 100 নিচে হচ্ছে 20, 5 20 100, তার মানে 5 টাকা। দেখো 1 মিটার কাপড় সে ক্রয় করতেছে 4 টাকায় আর 1 মিটার কাপড় সে বিক্রি করতেছে 5 টাকায়, তাহলে এখানে আমরা যে দেখতে পাই যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা কম, মানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি, তাহলে আমরা জানি বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে লাভ হয়েছে, তাহলে লাভ 5 বিয়োগ 4, 1 টাকা। তার মানে প্রতি মিটার তার কাপড়ের লাভ হয়েছে 1 টাকা। এখন বলছে শতকরা তার কত লাভ বা ক্ষতি হলো। এই যে লাভ হলো 1 টাকা, কার মূল্যের উপরে, আমরা জানি লাভ বা ক্ষতি নির্ভর করবে ক্রয় মূল্যের উপরে, তাহলে 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত, 4 টাকা, তাহলে সুতরাং 4 টাকায় লাভ হয়েছে, 4 টাকায় লাভ, 4 টাকায় সে বিনিয়োগ করলে 1 টাকা লাভ হয়, সুতরাং 1 টাকা লাভ হয়, তখন বিনিয়োগের পরিমাণ 1 টাকায় লাভ কম হবে, 4 টাকায় যদি 1 টাকা লাভ হয় 1 টাকায় কম হবে, তাহলে 4 নিচে 1 উপরে। বলছে শতকরা, শতকরা মানে 100 টাকা লাভ 1 টাকা থেকে বেশি, কাটাকাটি করলে 4 25 100, তাহলে নিচের কিছু নাই, 25 25 টাকা, তার মানে তার শতকরা লাভের পরিমাণ হচ্ছে 25 টাকা।
অর্থাৎ 100 টাকায় সে লাভ করতে পারবে 25 টাকা। তো এ হচ্ছে 8 নম্বর অঙ্কের সমাধান। উত্তর হচ্ছে 25%। তো এর সাথে সাথে তোমাদের সপ্তম শ্রেণী অনুশীলনী 2.2-এর 7 এবং 8 নম্বর অঙ্কের সমাধান। আশা করি এই ভিডিওটি তোমাদের এই দুটি অঙ্ক বুঝতে সহায়তা করেছে। তাহলে অবশ্যই বলবো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গেই থাকবে। ধন্যবাদ।